জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। কারণ দেখবেন, আপনি একটা মানুষের সঙ্গে সারাটা জীবন চলার পরেও আপনি যেন সেই মানুষটাকে চিনে উঠতে পারবেন না। আমি মানুষের অনেক কাছে গিয়েও দেখেছি আসলেই মানুষ চেনা খুব কঠিন। কারণ মানুষ সময়ে সময়ে নিজেকে পরিবর্তন করে ফেলে। মুহূর্তের মধ্যে, মিলি সেকেন্ডের মধ্যে মানুষ কিভাবে বদলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। কোনো জায়গায় আপনি হয়তো চারজনের সঙ্গে দাঁড়িয়ে আছেন, কোনো একটা হুকুমের সঙ্গে সঙ্গে তিনজন মানুষ পিছিয়ে গেলেই আপনি কিন্তু সামনে হয়ে গেলেন। আপনি নিজের অসম্মতির কারণেও হ্যাঁ দিলেন। এটা কিসের কারণে? আপনার সঙ্গীর কারণে। আপনার সঙ্গী ঠিক নয়, আপনি যাদের সঙ্গে সঙ্গ হিসাবে ঘুরছেন তারা আপনার প্রকৃত ভালো সঙ্গী নয়। আমরা কখনোই সব কিছু করার সময় বিচার করি। একটা জামা কাপড়, জামা হোক বা প্যান্ট, কয়েক মাস পরব বা বছর, 2 বছরের বেশি, 3 বছর, 5 বছর, তার বেশি তো সেই জিনিসটা পরতে পারবো না। সেটা সম্ভব নয়, কারণ সেটা একটা সুতো দিয়ে তৈরি, সেটা পচে যাবে। কিন্তু সেটা কেনার সময় আমরা এতটাই দর কষাকষি করি, এতটাই হাত দিয়ে সেই কাপড়টাকে বারবার করে দেখতে থাকি, কাপড়টা সঠিক তো, পুরো সুতির আছে তো, 100% কটন তো। কিন্তু আমরা যখন বন্ধু নির্বাচন করি বা জীবন সাথী নির্বাচন করি তখনও ভেবে দেখি না। কোনো কিছু দেখে ভালো লাগলো, হুট করে তার প্রেমে পড়ে গেলাম, কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে বন্ধুত্ব পাতিয়ে বসলাম, কিন্তু আমরা তাকে ভালো করে বাছ বিচার করি না। আমাদের পরিবেশ, আমাদের বন্ধু বান্ধব, আমার জীবন সাথী আমার ভবিষ্যৎ গড়ে তুলবে। আমি যতই পরিশ্রম করি বা আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনার সাথের মানুষটা যদি আপনার সাথ না দেয়, আপনার সঙ্গে বেইমানি করে, আপনাকে প্রতিনিয়ত আঘাত করতে থাকে, আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না। প্রত্যেকটা কাজে আপনি ব্যর্থ হয়ে যাবেন, কারণ আপনি সম্পূর্ণ মনোযোগ সেখানে দিতেই পারবেন না। তাই সকল সময় একজন ভালো সাথী, ভালো বন্ধু নির্বাচন করা খুব জরুরি, খুব ভালো করে নির্বাচন করতে হবে। তাই আমাদের সেই দিকটাকে নজর রাখতে হবে। আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিবেশ সবসময় ভালো রাখতে হবে। আমরা মনে করি হয়তো আমি পৃথিবীটাকে পরিবর্তন করতে পারবো না, আমার দ্বারাই কি পরিবর্তন হবে? অবশ্যই আপনার দ্বারাই পরিবর্তন হবে। যদি আপনি মনে করেন, আপনি নিজেকে পরিবর্তন করুন, একটা ছোট্ট পরিবর্তন করে দেখুন, দেখবেন সবাই যদি আমরা ছোট ছোট করে পরিবর্তন করি, একটা সময় সারা পৃথিবীটা বদলে যাবে। এই পৃথিবীতে অহংকার করো না, সময় যে কার কখন বদলে যায় কেউ জানে না। আজ রাজা তো কাল ফকির, কথাটা একদমই সত্যি। আজকে সে কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কাল সে ভিখারির বেশে ঘুরে বেড়াচ্ছে। হতেই পারে। কোটি টাকার কোম্পানি নিয়ে একজন ব্যবসা করছে, লক্ষ লক্ষ টাকার বিজনেস, কি হলো? একটা ভূমিধ্বসে সব নেমে চলে গেছে, একটা পারমাণবিক বোমা পড়ল, সব শেষ। এগুলো তো নিয়তির খেলা। পারমাণবিক বোমাটা আমি মানলাম যে হয়তো কোনো কারণে, এটাও একটা নিয়তির দিকেই চলে, কারণ সেটা কেনই বা আপনার ওই জায়গায় পড়বে? বা প্রকৃতির কোনো ভূমিকম্প, ভূমিধস, শেষ হয়ে গেল সব, আপনার কাছে কিচ্ছু নেই, কোনো কিছুই নেই, আপনি শেষ। তখন দেখবেন আপনার কাছে আপনার আশেপাশে বন্ধু বান্ধব বলুন বা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আপনার আশেপাশে ঘুরতো, হয়তো হাঁক দিলেই 4-5 জন চলে আসতো। বা সেটাও না হোক, আপনি যদি একটু পয়সা অর্থবান হন, আপনি যদি একটু ক্ষমতাশীল হন, দেখবেন 4-5টা মানুষ আপনার সাথে সাথে ঘুরবে, না ঘুরলেও আপনাকে সম্মান করবে। কিন্তু যেই মুহূর্ত থেকে দেখবে আপনার কিচ্ছু নেই, দেখবেন মুহূর্তের মধ্যে, মিলি সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। তারা আপনার থেকে তখন দূরে সরে যাবে। কেন? কারণ আপনার কাছে কিছু নেই। তারা একটা জোঁক, যারা রক্ত চুষে খায়। আপনার শরীরে যতদিন টলটলে রক্ত ছিল, চুষে চুষে খেয়েছে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব।
আজকে আপনার রক্ত শেষ হয়ে গেছে, তাই আপনাকে দরকার নেই। তাই মানুষ সবার সঙ্গে বন্ধুত্ব পাঠানো যাবে না, মানুষকে চিনতে হবে। আর মানুষকে চেনার জন্য সবথেকে উপযুক্ত সময় হচ্ছে এই খারাপ সময়। মানুষের জীবনে চড়াই আর উতরাই আসবেই, কখনো সে নিচে নেমে যাবে, কখনো সে উপরে উঠবে, এটাই তো জীবন। সমতলে একটা বলকে ছেড়ে দিলে যত দ্রুত যায়, যদি ঢেউ খেলানো কোনো অংশে ছেড়ে দেওয়া হয় সেটা তত তার থেকে বেশি দ্রুত যায়। মানুষের জীবনে চড়াই উতরাই থাকবে। মানুষ চেষ্টা বন্ধ করে দেবে, নিজেকে স্থির করে নেবে, সে হেরে যাবে। কিন্তু যে চেষ্টা রাখবে সে অবশ্যই জিতবে এবং তার যে ইচ্ছা সফলতার শেষ চূড়াতে গিয়ে পৌঁছাবে। কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে, আস্তে আস্তে পরিবর্তন হবে। পরিবর্তনটা আস্তে আস্তেই হয়, আমরা বুঝতে পারি না, কিন্তু একদিন সেই পরিবর্তনটা বিরাট আকার নেয়। বিন্দু বিন্দু করেই সিন্ধু হয়, কথাটা একদম মনে রাখবেন। হয়তো আমরা বুঝতে পারছি না যে এক বিন্দু করে জল পড়ছে। একটা ঘটনা হচ্ছে, যেমন হচ্ছে আমাদের সবথেকে বড় জল ধারণ করে যে নদী, সেটা হচ্ছে অ্যামাজন নদী। আমরা অনেকেই পড়ে থাকবো, শুনে থাকবো। এই অ্যামাজন নদীর যেখানে উৎপত্তি, সেখানে এই বিন্দু বিন্দু করে জল পড়ছে, এক ফোঁটা করে জল পড়ছে। কিন্তু তবে এই এক ফোঁটা করে জলে পৃথিবীর সব থেকে জলবাহী নদী অ্যামাজন সৃষ্টি করে দিয়েছে। চিন্তা করুন তো, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি, মানে প্রতিনিয়ত যে জলটা পড়ছে এর কারণেই। হয়তো পরবর্তীকালে অনেক জলধারা তার সঙ্গে মিশেছে, কিন্তু সৃষ্টি সেই এক ফোঁটা করে জলেই। সেটা কন্টিনিউ না হলে যদি এক সময় কয়েক কিউসেক জল সেখানে পড়তো, ধরুন ওটা এক ফোঁটা না পড়ে বিরাট আকারে একটা জল ঝর্ণা আকারে পড়তো, একদিন, 2 দিন, 1 মাস, তারপর 1 বছরের জন্য বন্ধ, বা 1 সপ্তাহ, 1 মাসের জন্য বন্ধ হয়ে যেত। তাহলে কিন্তু কখনোই নদীটা সৃষ্টি হতো না, সেই জলটা মাটির নিচেই চলে যেত, বাষ্প হয়ে উড়ে যেত। তাই আমাদের প্রতিনিয়ত বুঝতে হবে, আমরা যদি ছোট কিছুও করি সেটা কন্টিনিউয়াসলি যখন করতে থাকব, সেটা কিন্তু বিরাট আকার নেবে। হয়তো আজকে আপনাকে কেউ দাম দিচ্ছে না, আপনার কথা কেউ শুনছে না, আপনাকে দূরছেই করে দিচ্ছে, কিন্তু আপনি তাদের কথা ভাববেন না। আপনি শুধু আপনার পথে চলুন, আপনার মতো করে কাজ করে যান। আপনি যদি সঠিক হন, তাহলে এই পৃথিবী যদি আপনার বিপক্ষে থাকে তাহলেও আপনি জিতবেন। আর আপনি যদি বেঠিক হন, তাহলে সারা পৃথিবী আপনার পক্ষে থাকলেও একদিন আপনি হেরে যাবেন। সেদিন আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না, কারণ আপনি নিজেই ভুল ছিলেন। তাই কখনো বিবেকানন্দ বলেছেন, সব কিছুর জন্য কোনো কিছুর জন্য সব কিছু ত্যাগ করা যাবে, কিন্তু সত্যকে ত্যাগ করা যাবে না। তুমি জীবনে যাই কিছু পাও না কেন, তার জন্য কখনো সত্যকে ত্যাগ করো না, সত্যটাকে ধরে রেখো। সত্যই হচ্ছে এই পৃথিবীর প্রধান মূল, কারণ সত্য সে তো সত্যই। সত্যকে কখনো বারবার বলতে হয় না, সত্যকে কখনো মনে রাখতে হয় না। ধরুন কাউকে আপনি একটা কথা বলেছেন, সেটা সত্য কথা বলেছেন, 100% জেনুইন কথা বলেছেন। আপনাকে কি বাড়তি মনে রাখতে হবে, না খাতায় নোট ডাউন করে রাখতে হবে যে আমি ওকে এই কথাটা বলেছিলাম? কখনোই না, কারণ সেটা স্বচ্ছ, সেটা কাঁচের মতো স্বচ্ছ, সেটা সত্য কাঁচের মতোই স্বচ্ছ। সে সত্য সারা জীবন একই থাকে, মিথ্যা পরিবর্তন হয়। তাই আপনি যদি কাউকে মিথ্যা বলেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে গতবার আপনি তাকে কি বলেছিলেন। তাই সেই কথাটা নিয়ে আপনাকে ব্রেনে প্রেশার ক্রিয়েট হবে, আপনাকে স্টক করতে হবে, এবং সেই মিথ্যাটাকে চাপা দিতে দিতে আপনি আরও হাজার মিথ্যা বলবেন। এই হাজার মিথ্যার ভাঁজ পড়তে পড়তে একদিন দেখবেন সত্যটা বেরিয়ে আসবে। গুণীজনরা বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মাছের গন্ধ বেরিয়ে আসবেই। সত্য সেই মাছের মতো, আপনি যত চেষ্টা করেন না কেন, আপনি যতই চেষ্টা করেন ঢেকে রাখবেন, কখনো ঢেকে রাখতে পারবেন না। তাই কখনো সত্যকে লুকানোর চেষ্টা করবেন না, সত্যকে
পরিষ্কার করে বলে দেবেন। যেখানে সত্যর স্থান নেই সেখানে আপনার থাকার দরকার নেই। কারণ মিথ্যাবাদীদের মধ্যে, নেশাখোরদের মধ্যে আপনি যদি স্থান নেন, দুষ্ট মানুষদের মধ্যে আপনি যদি স্থান নেন, তাহলে সেই পরিবেশ, সেই বন্ধু স্বজন, সেই অভ্যাস আপনার মধ্যেই ধীরে ধীরে বাসা বাঁধবে। আমরা মানুষ, আমাদের একটা বিশাল গুণ আছে, সেটা হচ্ছে আমরা সকলেই জানি, যদি মনোযোগ দিয়ে চোখ বুজে ভাবেন কথাটা, তাহলে বুঝতে পারবেন। আমরা যখন কোনো একটা বিষয় এক জায়গায় চলি, অফিসে হোক, যে কোনো জায়গায়, সেখানকার যে মানুষ, সেই মানুষ সকলের সঙ্গে আমরা কিন্তু চলতে চলতে তাদের আকারে আকারিত হয়ে যাই, তাদের আকার ধারণ করি, তাদের অনেক কথা আমরা নিজেরাই বলতে থাকি। এটা কিন্তু আমরা নিজেরা সেই হ্যাবিটটাকে নিয়ে আসি না, অটোমেটিকলি চলে আসে। এটাই হচ্ছে পরিবেশের গুণ। এই জন্যই মানুষ অনেক সময় বলে যে আমার বাচ্চাটাকে অমুক পরিবেশে নিয়ে গিয়ে আমি রাখবো, তাহলে বাচ্চাটা ভালোভাবে মানুষ হবে। এটা হচ্ছে পরিবেশ। তাই আপনাকে পরিবেশটাকে তৈরি করতে হবে। পরিবেশটাকে তৈরি করতে হবে। এমন পরিবেশে থাকবো না যেই পরিবেশ আমাকে খারাপ করে দেবে, সেই সকল পরিবেশ থেকে আমি দ্রুত চলে আসব। আর মানুষকে খুব সহজে বিশ্বাস করা যাবে না। মানুষকে যদি আপনি অবিশ্বাস করেন, তাহলে কিন্তু মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে। আবার মানুষকে যদি আপনি অতিরিক্ত বিশ্বাস করেন, তাহলে ঠকিয়ে দেবে। তাই যাচাই বাছাই করে, নিজের বিবেককে প্রশ্ন করে, তারপরে মানুষকে, আপনাকে বিবেচনা করে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। এবং সেটা আস্তে আস্তে, হুট করে বিরাট আকারে নয় যে কারোর সঙ্গে আমি মোমের মতো গলে গেলাম, সব কথা বলে দিলাম, একটা সময় দেখলাম সেই মানুষটা অন্যরকম, তখন আর আপনি সেই জিনিসটাকে হাজার চেষ্টা করলেও ফিরে পাবেন না, শোধরাতে পারবেন না।